বাস ভর্তি যাত্রী সরাসরি পদ্মার পানিতে। দৌলতদিয়া ফেরিঘাটে মুহূর্তেই বদলে গেল ঈদে ফিরতি যাত্রায় থাকা কিছু মানুষের বাস্তবতা। রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। বুধবার বিকেল ৫:১৫টার দিকে ৩ নম্বর পন্টনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়। সবকিছুই ঘটে চোখের পলকে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার। বাসের ভেতরে থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে মরণপণ চেষ্টা করতে থাকেন। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও স্থানীয়দের দাবি অধিকাংশ যাত্রী এখনও বাসের ভেতরেই আটকা রয়েছেন। সর্বশেষ যে পরিস্থিতি, তাতে ঘাট জুড়ে এখন শুধুই কান্না। কেউ স্বজনের খোঁজে ছুটছেন, কেউ বা নদীর দিকে তাকিয়ে করছেন বুক ফাটা আহাজারি। পদ্মার ঢেউ যেন আজ তাদের জন্য বয়ে আনছে শোকের বার্তা। স্থানীয়দের অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, ফলে বারবার ঘটছে এমন দুর্ঘটনা। দ্রুত উদ্ধার অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা। প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাকে তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। সৌহার্দ্য গাড়ি মনে করলেন যে আপনার গাড়িটা ওঠার কথা হলো এই সাইডে ফেরি, গাড়িটা আইসলো ওই সাইডে আইসে আইসে গাড়ি এখানে বাউলি মারছিল, মানে এই অ্যালিংয়ে দেওয়ার জন্য, কিন্তু অ্যালিংয়ে দেওয়ার মানে ই করে চেষ্টা করে না, বাজাবে নাই। তখন ওইভাবে ব্রেক ফেলে গাড়ি ডাইরেক্ট গাঙ্গে যাই হেরে আবার একটা উঠেন দিচ্ছে, উঠেন যে হেরে পোল্ট্রি খাইয়াই মনে করলেন যে ডিসপ্লে চলে গেছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, আমরা দুর্ঘটনাস্থলে যাচ্ছি। ঢাকাগামী বাসটিতে ৫০-এর অধিক যাত্রী ছিল বলে জানতে পেরেছি। হতাহতের শঙ্কা আছে, পরে বিস্তারিত বলতে পারব। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, আর পন্টুন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে স্বজন হারানোর কান্না।